এই অবধি চলে এসেছি যখন উপরেও যেতে পারবো। 90 ডিগ্রি দেখাচ্ছে এখানে। ও বিচ্ছিরি রোদ দিচ্ছে এখানে। আমার ইচ্ছা ছিল যে পাহাড়ে হ্যাকিং করব, তাও স্লো। আমি এখন সবার টপে দাঁড়িয়ে আছি, চারপাশটা দেখো শুধু। হ্যালো দোস্তো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দোস্তো আজ আমি পাহাড়ে উঠবো, পাহাড়ে হ্যাকিং করে দেখাবো তোমাদের, তাও স্লো। মতলব আমি একা উঠবো, এখানে কেউ আমার সঙ্গে আসেনি, তো বাড়ির পাশেই এটা। তো সেখানে আমি উঠবো, অনেক উঁচু পাহাড় এটা, আর পাহাড়ের উপরে একটা মন্দিরও আছে এখানে। তো সেখানে উঠবো, আর আমি একটু পাহাড়ের নিচু থেকে একটু হালকা উপরে চলে এসেছি, দেখতে পাচ্ছ চারপাশে বাড়ি আর কত নিচু দেখতে পাচ্ছ। দোস্ত এই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, তো খুব মজা হবে। তো চলো পাহাড়ের উপর থেকে এই গ্রামটা কেমন দেখায় আর আশেপাশের কেমন পরিবেশ, সব কিছু এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তো প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমার শুধু একটাই ভয় করছে, কোনো জন্তু জানোয়ার যেন আমার সামনে না পড়ে, সেটাই ভয়, তাই ছাড়া আর কিছু না। তো চলো যাওয়া যাক। কি কি আছে সেটা তো আমি জানি না, ফার্স্ট টাইম আমার পাহাড়ে স্লো ট্রেভেল হচ্ছে এটা। দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? দেখো, ঠিক আছে, খালি পাহাড় আর পাহাড়। ছোট একটা লাঠি পেয়েছি, সেটাই নিয়ে যাচ্ছি, বলা যায় না কখন কি চলে আসবে সামনে। এই যে মন্দিরটা, এই যে দেখো, শুধু জঙ্গল ভরা। তো যাই, মনে হচ্ছে আমি একদম স্বর্গে চলে এসেছি, কত নিচু লাগছে নিচুটা। দেখো তারপরে শুধু পাহাড় আর পাহাড়, ওদিক দিয়ে বড় বড় পাহাড় আছে, আর এদিক দিয়ে কত বড়। দোস্ত এখানে একটু বসে নি, অনেক কষ্ট হয়ে গেছে। ও ইয়া দোস্ত, সবে মানে 3 ভাগের 1 ভাগ উঠেছি, এখনো 2 ভাগ উপরে আছে। সঙ্গে 1 বোতল জলও নিয়ে এসেছি, আমাকে বললো যে জল নিয়ে যা 1 বোতল, তোর জল পিপাসা লাগবে, তার জন্য জল নিয়ে আসলাম। তো দেখা যাক উপরে গিয়ে কেমন লাগে। উপরে আশা করি ভালোই লাগবে উপরে উঠে। কি বলবো, আমি এর আগেও অনেক পাহাড়ে উঠেছি, কিন্তু এই পাহাড়ে একটু গাছপালা একটু কম দেখছি। তো এখানে গাছপালা খুবই অল্প, বলে না মরুভূমি রাজস্থান, তো সেই রাজস্থানেই এসছি, আর এখানে গাছপালা আছে কিন্তু খুব অল্প। আর এখানে জলের খুব প্রবলেম, এখানে এই মেন জল, এই জলের জন্য সব গাছপালা মরে যায়। যখন বৃষ্টি হয় তখন আবার হয়ে পড়ে সব গাছ। দোস্ত দেখো উপরের ইয়েটা, গাছ আছে কিন্তু কোনো পাতা নেই, দেখতে পাচ্ছ? সব শুকিয়ে শুকিয়ে পড়ে গেছে। দেখো দোস্ত চলো যাওয়া যাক। এখানে অনেক রকমের গাছ আছে, সেটা দেখতে পাচ্ছি আমি। আর এখানে দেখছি জায়গায় জায়গায় ময়ূর পাখি ঘুরছে, এখানে ময়ূর পাখি আছে, বিভিন্ন রকমের পাখিও আছে এখানে। আমি জানি না আরও কত কিছু দেখা যাবে কি না। উপরে যাওয়া যাক, দেখা যাক কি কি দেখা যায় উপরে। জঙ্গল দেখে যাও, মানে জঙ্গলটা ছোট ছোট, বড় গাছ কোনো নেই এখানে। কোথা দিয়ে যাব সেটাই ভাবছি, রাস্তাটা কোথা দিয়ে। এখানে তো দেখা যাচ্ছে, দেখা যায় সোজাই উঠি। পাহাড় কেটে মনে হচ্ছে সমান করেছে উপর থেকে,
সেই রকম তো লাগছে। চলো দেখা যাক উপরে উঠে। বাবা এখানে পা পিছলে না করে, সেটাই ভাবছি আমি। দেখা যাক। হ্যাঁ মনে হচ্ছে রাস্তা করেছে উপরে। ইয়া বাহ, ও এখানে রাস্তা করছে দেখো, পাহাড় কেটে মনে হচ্ছে এই মন্দিরে যাওয়ার রাস্তা করছে। এখনো অনেকটা বাকি আছে উপরে উঠতে। তো এখান থেকে যা ভিউটা দেখাচ্ছে তোমাদের কি বলবো, তোমরা একটু দেখে নাও। এই দেখো এদিকের নজর, ও হো কি সুন্দর লাগছে দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দর। তারটা এসে তোমার এই মন্দিরে গিয়ে কানেক্ট হয়েছে, এখানে লাইট জ্বলে, ঠিক আছে। অনেক নিচু থেকে তার এসছে এটা। খুব সুন্দর একটা গাছ এসে এখানে, হেবি ছায়া। রাস্তা এখানে যেমন গরম সেরকম ঠান্ডা। কত সুন্দর একটা গাছ দেখেছো, বহুত মনে হচ্ছে এটা অনেক পুরানো গাছ, সেরকম তো লাগছে। একদম উঁচু, ওখান থেকে যদি একটা পাথর পড়ে বুঝতে পারছো কেমন অবস্থা হবে। একটা তো আজ ফুল অ্যাডভেঞ্চার হচ্ছে, এরকম আমি কোনো দিনও করিনি একা একা পাহাড়ে উঠা। আর না মানে অচেনা জায়গা, এখানে কোনো দিনও আসিনি, আমার ফার্স্ট টাইম এটা। আর কিছু আছে কি না আছে, আর ওই সব এই পাহাড়ে বলেছিলাম যে বাঘ আছে এখানে, জানি না ওই সব পাহাড় তো সব একসঙ্গেই কানেক্ট, এখানে যদি থাকে ওফ কি হবে বুঝতে পারছো। তো চলো যাই দেখি। মন্দিরের সামনে চলে এসেছি প্রায়, চলো। কষ্ট এখানে না পুরো সমান রাস্তা আছে না কিছু, সব পাথর আর পাথর। দেখা যাক কিসের মন্দির এটা। বাহ এখান থেকে ভিউটা দেখো সবার উপর, দেখেছো। দেখা যাচ্ছে না, সম্ভবত ভোলানাথের মন্দির এটা, দেখতে পাচ্ছ ওখানে একটা শিবলিঙ্গের মতন বানিয়ে রেখেছে, মনে হচ্ছে ভোলানাথের মন্দির এটা। খুব কম লোকজন আসে পুজো দিতে, কারণ এখানে রাস্তা ঠিক নেই, আর মহিলা মানুষ তো আসতেই পারবে না তেমন, তার জন্য খুব ভবিষ্যৎ লোকজন আসে। মনে হচ্ছে খুব সুন্দর একটা পাখির ডাক শুনছো, হেবি লাগছে কিন্তু। এখানে যজ্ঞ অনুষ্ঠানও হতো, সেটাই তো দেখা যাচ্ছে এখানে দেখো। চারপাশে শুধু কত বড় বড় পাথর, আচ্ছা একদম মানে কি বলবো, পাথরের ভিতরে মন্দিরটা তৈরি করে দিয়েছে। একটা মই রাখা আছে, দেখি ওই ওই যে ওই রাস্তা যেখান থেকে উঠেছি ওখান থেকে একটু ঢালু লাগছে, ওখান দিয়ে যাবো। চলো এত উপরে যখনই চলে এসেছি আমি অ্যাডভেঞ্চার তো করবো, একদম টপ উপরে যাব, উপর থেকে তোমাদের পুরো মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমাদের দেখাবো পুরো ভিউটা। আমার তো ভীষণ ভয় করছে, কারণ যা উঁচু এটা, যদি কোনো একটা পাথর মাথর পড়ে যায়। আর দেখো কত নিচু, একদম আমি একদম উপরে উঠছি তো একদম উপরে চলে যাব।
তাও তোমাদের দেখাবো উপরের ভিউটা, উপরে কতটা সুন্দর লাগবে সেটা তোমাদের তো দেখাবোই। এই অবধি চলে এসেছি যখন উপরেও যেতে পারবো। তো চলো যাই। তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো, এখান থেকে কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না, পরানের মধ্যে ডুবডুবু করছি, কখন কি হয়ে যাবে। এখানে রাস্তা দেখা, মানে তোমরা কিছু বুঝতে পারছো রাস্তা কোথায়? সব ছোটো ছোটো কী গাছ যেন, এখান দিয়ে সব ছোটো ছোটো গাছ। এই যে দেখেছো একদম 90 ডিগ্রি মনে হচ্ছে, বুঝতে পারছো না উঠবোটা কোথা দিয়ে, একদম টপ। আমি তোমাদের একটাই কথা বলবো, তোমরা যদি এরকম কোনো দিন পাহাড় দেখো আর এরকম পাথর সব জায়গা, একটাই কথা বলবো, তোমরা কোনো দিন করবে না এটা। আমি করছি এটা কারণ আমার খুব শখ ছিল এটা, ঠিক আছে, তার জন্য আমি করছি। তো বিনা সেফটিতে তো তোমরা করবেই না, আর অল্প একটুই বাকি আছে। তো এখান থেকে ভালো দেখাতে পারছি না তোমাদের, কারণ প্রচুর রিস্ক হয়ে যাচ্ছে। যদি কোনো মাউন্ট টাউন থাকতো তাহলে নয় গায়ের সঙ্গে ফিট করে তোমাদের দেখাতাম। তো এখানে দেখতে পাচ্ছ এই যে কিছু দেখা যাচ্ছে, 90 ডিগ্রি দেখাচ্ছে এখানে। তো যাই হোক দোস্ত, চলো তোমাদের উপরে গিয়ে দেখাচ্ছি, আর মাঝে মাঝে একটু টুক করে দেখাবো। আমার পরানের ভিতর ডুকডুক করছে। এই একটু আগেই আমি একটা দেখলাম এখানে, মানে নতুন একটা, মানে ওই গিরগিটি না, ওই গিরগিটির মতন দেখলাম নতুন একটা বড় একটা। ও বাবা, আর কি ভয় করছে আমার। একা সোলো খতরনাক অ্যাডভেঞ্চার হচ্ছে এখানে। লাস্ট অবধি কেমন অ্যাডভেঞ্চার হয় জানি না। আর দেখো আমার তো ভয় করছে এখানে, আমি বুটও পরে আসিনি, নর্মাল একটা জুতো পরে এসেছি, মানে চটি পরে এসেছি। দেখো, আর দেখো কি খতরনাক। ওহো, এদিক দিয়ে দেখছো না, এই যে এখান দিয়ে আমার মনে হচ্ছে এখান দিয়ে যাওয়া যায়, কারণ এখান দিয়ে একটু গাছপালা কম আছে। তো এখান দিয়েই যাবো আমি। এখানে একটু বসি, এখানে একটু মানে বসার মতন পরিস্থিতি আছে। সব জায়গায় পাথর মাথর দেখছো, আর এখানে একটা গাছও আছে, ছায়া আছে, গাছ আছে কিন্তু গাছের পাতা নেই। দেখো কি খতরনাক, ঠিক আছে, এই আর কি। আর দেখো কি করে এত বড় বড় পাথর দাঁড়িয়ে আছে, ঠিক আছে। যারা মানে হার্ট দুর্বল তারা তো এখানে কোনো দিনও উঠতে পারবে না। ময়ূর পাখি ডাকছে এখানে, সব জায়গায় শুধু ময়ূর পাখি বেশি। এখানে বড় বড় পাথর আছে, আর পাথরের নিচে মানে গুহার মতন এক একটা আছে। তো ভালো করে দেখছি কিছু না থাকে যেন ওখানে। ভীষণ কি বলবো, মানে কোনোদিন আমি জানি না। এই দেখো কীরকম গর্ত দেখেছো, প্রায় টপ চলে এসছি। ওই এখানে যেন কি করা আছে ওদিকে, এদিক দিয়ে যাই চলো। বাহ, এই দেখো কী যেন করা আছে এখানে। ও বাবা, আমার মাথা ঘুরছে কেমন, আর একটু বাকি আছে, কেমন যেন আমার মাথা ঘুরছে। এখানে কেউ নেই, শুধু আমি একাই আছি। ভাগ্যেস যেন কিছু না থাকে উপরে। মনে করো আমি গেলাম, একটা শের চুপ করে শুয়ে আছে ওখানে, আমি তো অবাক, আমি তো একদম যাবো ওখানে। ও ওয়াও, দেখো দোস্ত, কি সুন্দর দোস্ত। এখানে কারা এসে যে গোল করেছিল, গোল করে কি যেন তৈরি করতে চেয়েছিল। এখানে খুব সুন্দর লাগছে।
দেখো এটার উপরে উঠবো। ও মনে হচ্ছে কোনো একটা ইয়ে করতে চেয়েছিল, কি বলে, কোনো রাজপ্রাসাদ বা রাজ বাড়ির মতন করতে চেয়েছিল। চার কোণায় চারটে, একটা একটা একটা, আর আমি দাঁড়িয়ে আছি এখানে। ও দোস্ত, এখানে একটা পুকুরের মতন আছে, দেখিনি। পুকুরের মতন করেছিল, জলটার কিচ্ছু নেই, এত উপরে জল থাকে, একটা গাছ হয়ে পড়ে আছে এর ভিতরে। দোস্ত চলো আগে চারপাশটা দেখে নি, আগের থেকে চিল্লানো যাবে না। চিল্লালাম, চারপাশে চলে আসলো কি কি, এই দেখো একটা গুহার মতন, জানি না কিছু থাকে নাকি। ও বাবা, আমার তো ভয় করছে, থাকলেই প্রবলেম। এখানে পুজো করে, কিরম ধূপকাঠি দেখা যাচ্ছে, কেউ তো এসছিল এখানে। ভয় তো করছে, এখন দেখা যাক। ফুল অ্যাডভেঞ্চার হচ্ছে আমার, এরকমই চেয়েছিলাম দোস্ত, আর এইরকমই হচ্ছে। এখানে মাছি উঠছে, মানে কিছু একটা আছে এখানে, হয়তো বা কিছু পচে আছে, বা কোনো গর্ত মর্ত আছে না, তার ভিতরে কিছু থাকতে পারে। তো দোস্ত ফাইনালি আমি চলে এসেছি এই পাহাড়টার সব থেকে উপরে। ও বিচ্ছিরি রোদ দিচ্ছে এখানে, কত বড় বড় পর্বত চারপাশটায়, তোমরা দেখতে পাচ্ছ দোস্ত। উপর থেকে চারপাশটা কত সুন্দর লাগছে, আর চারপাশটা শুধু পাহাড়ে পাহাড়ে ভরা। দেখো তোমাদের একটু দেখাচ্ছি চারপাশটা, দেখো 360 ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখেছো? এদিক দিয়ে একটু সমতল আছে, সেখানে ঘনবসতি আছে, ওখানে বসবাস করে ওখানেই, দেখেছো? আমার চারপাশে শুধু পর্বত আর পর্বত। দেখ এখানে উঠতে খুব কষ্ট হয়েছে, আর আমার ইচ্ছা ছিল যে পাহাড়ে হাইকিং করব, তাও স্লো। সেই শখটা আমার পূরণ হয়েছে, একাই উঠেছি আমি, আমার সঙ্গে কেউ আসেনি, আর নতুন জায়গা, এরকমই আমি করতে চেয়েছিলাম, তো আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। তো দোস্ত চলো তোমাদের আশেপাশের ভিউটা তোমাদের দেখাই। দোস্ত তোমরা যদি আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দোস্ত এরকম ভিডিও আরও তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আমার টার্গেট আছে তামিলনাড়ু যাওয়ার। দোস্ত এই পাহাড় আছে, কিন্তু গাছপালা অনেক কম, আর তামিলনাড়ু পাহাড়ের সঙ্গে গাছপালা প্রচুর পরিমাণে আছে, তার জন্য ওখানে সব থেকে ভিউটা ভালো লাগে। দোস্ত এই পাহাড়ের মজা নাও তোমরা। তো চলো আশেপাশে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। মানুষজন যাচ্ছে, দেখো তোমাদের ট্রেনে দেখাচ্ছি। ভালো দেখা যাচ্ছে না, তারপরেও দেখো মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে, দেখেছো? উপর থেকে দেখো দেখাই যাচ্ছে না, পিঁপড়ের মতন লাগছে সব। আর দেখো ও হো, ও হো হো, কোথায় এসছি দেখেছো? দেখো আমি এখন সবার টপে দাঁড়িয়ে আছি, চারপাশটা দেখো শুধু, কোথায় দাঁড়িয়ে আছি আমি, সবার টপে, দেখেছো? বহুত রোদ দিচ্ছে এদিক থেকে। ও আর আমি কোথায় থাকি তোমাদের দেখাচ্ছি এখান থেকে। এই যে ঘর দেখছো না কটা, এই ঘরের একদম সাইডে থাকি। দাঁড়াও তোমাদের টেনে দেখাচ্ছি। ওই যে একটা ঘর দেখছো না, এই যে এই সুজা গাছপালা একদম মিডিলে, এই ভিডিওটার মিডিলে যে ঘরটা দেখছো, ওই ঘরটায় আমি থাকি, দেখেছো? ওখান থেকে আমি এখানে চলে এসেছি, এই যে এই সুন্দর জায়গাটা দেখতে আমি চলে এসেছি। তো দোস্ত
এখানে অনেক টাইম হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো এখানে বসে আছি, আর এখন যাওয়ার টাইম হয়ে গেছে। দোস্ত এই ভিডিও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো দোস্ত মিলছি আর একটা ভিডিওতে, তো বাই বাই।